আসসালামু আলাইকুম। কেন বিএনপি বারবার হারে? ১২ই ফেব্রুয়ারি বিএনপির জন্য কি অপেক্ষা করতেছে? ১২ই ফেব্রুয়ারি বিএনপির কি হবে? এই প্রশ্নগুলো এখন সাধারণ মানুষের। এগুলি আমার প্রশ্ন না। ২৪শে ৫ই আগস্টের পর থেকে পরপর ৫ টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যেখানে ছাত্রদলের ব্যাপক ভরাডুবি হয়েছে। যেটা ছাত ছাত্রদলের শত্রুপক্ষ যারা আছে, তারাও কখনো কল্পনা করেনি ছাত্রদল এইভাবে হেরে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধরা হতো ছাত্রদলের ঘাঁটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঘাঁটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঘাঁটি। এগুলিতে তো ছাত্রদল পরাজিত হবে, এটা ছাত্রদল, বিএনপির নেতা, কর্মী, সমর্থক যারা আছেন তারা তো কল্পনা করেনি, সাধারণ মানুষও কল্পনা করেনি যে এগুলিতে এইভাবে এত ভরাডুবি হবে। ইতিহাস রেকর্ড ভরাডুবি, যেখানে কোনো পদে ছাত্রদলের কোনো প্রার্থী জিতেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুমেয় ছিল, যেহেতু সেখানে শিবিরের আগের থেকে একটা আধিপত্য আছে, একটা জনসমর্থন আছে ব্যাপক। সেখানে শিবির ভালো করবে, এটা সবার একটা আশা ছিল এবং সেটা করছেও। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কী কারণে এত ভরাডুবি ঘটলো, এত বড় পরাজয় ঘটলো ছাত্রদলের? ঢাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে শিবির কোনোদিন জিতবে একটা সদস্য পদে, যেখানে ২৭টা সদস্য পদ, একটাতে জিতবে, এটা শিবিরও ভাবেনি। কেন সেখানে ছাত্রদলের ভরাডুবি ঘটল? শেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্রদলের ভরাডুবি ঘটল? কেন ৫টা বিশ্ববিদ্যালয় এইভাবে করুণভাবে, একেবারে এত করুণভাবে পরাজিত হতে হলো ছাত্রদলকে? এগুলি ছাত্রদল, বিএনপি নেতাকর্মী, সমর্থক যারা আছেন, যারা তাদেরকে ভালোবাসেন, এই প্রশ্নগুলি তাদের। কি এমন হলো যে এইভাবে ভরাডুবি হলো তাদের? ৫টা বিশ্ববিদ্যালয় পরপর, একটা দুইটা না। একটাতে কি ভুল হয়েছে সেটা যদি শুধরে নিত তাহলে দ্বিতীয়টাতে হতো না। কেন এত বড় ভুল করলো? অবশ্যই কোনো ভুলের ফসল এটা। আপনি যদি কোথাও হেরে যান তাহলে সেটা আপনার ভুলে হারবেন, অন্য কারো কারণে হারবেন না। অন্য কারো ভুলের জন্য হারবেন না, অন্য কোনো কারণেও হারবেন না। মানুষ পরাজিত হয়, হেরে যায় হলো ভুলের কারণে, ভুল কৌশলের কারণে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে এটা ভাবেননি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেরে যাওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন হারবে? সেখানে কেন ওনারা ভুল শুধরে নেননি? রাজশাহী বিশ্ববিদ্যালয় হারার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন হারবে? কেন বিএনপির নেতৃবৃন্দ সেটা শুধরাননি? কেন একের পর এক এই ভূমিধস বিজয় পাচ্ছে শিবির, এবং কেন ছাত্রদলের একের পর এক ভরাডুবি হচ্ছে এবং লজ্জাজনকভাবে ভরাডুবি হচ্ছে? এগুলি কি ওনারা অনুসন্ধান করেননি? তাহলে এই নেতৃবৃন্দ কি করছেন? যে নেতৃবৃন্দ এই বিএনপি ছাত্রদলকে পরিচালনা করতেছেন, বিএনপির এই ছাত্রদলকে পরিচালনা করতেছেন যারা প্যানেল দিচ্ছেন, তারা কি চিন্তা ভাবনা করেন, কি বিশ্লেষণ করেন, কি বিচার করেন, তারা কি রাজনৈতিক কৌশল নির্ধারণ করেন? ওনারা কি রাজনীতি বুঝেন না? এটা তো বোঝা যায় ওনারা বুঝেন না। তারেক রহমান আগের ৪টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সময় উনি লন্ডনে ছিলেন। লন্ডনে থেকে সেখান থেকে উনি নিয়ন্ত্রণ করছেন। একটা অজুহাত থাকতে পারে যে উনি বিদেশী ছিলেন, সেখান থেকে নিয়ন্ত্রণ করছেন, এই জন্য পারেননি। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেষ, যেটা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ নির্বাচনের আগে এটাই শেষ ভোট ছিল ছাত্রদের, এবং বিএনপির একটা অ্যাসিড টেস্ট ছিল এটা, যে বিএনপির শেষ পরীক্ষা ছিল নির্বাচনের আগে, এবং বিএনপির বড় একটা হাতিয়ার হতো যদি বিএনপি এখানে বিজয়ী হতে পারত। তারেক জিয়া দেশে এসে হতে পারেননি। তারেক জিয়া অপেক্ষায় ছিলেন বিএনপির নেতাকর্মী সমর্থকরা, উনি দেশে আসবেন, এসে ম্যাজিশিয়ানের মতো সব কিছু উল্টে দিবেন, দিনকে রাত করে দিবেন, রাতকে দিন করে দিবেন, 18 কোটি মানুষ বিএনপির হয়ে যাবে, উনি এসে ম্যাজিক দেখাবেন। ওনার ম্যাজিকে কিছুই হয়নি, উল্টো সেই পরাজয় ঘটছে
এবং একের পর এক পরাজয় ধারাবাহিকতা অব্যাহত আছে। বিদেশে থেকে যা হয়েছে দেশে এসেও একই ফলাফল হয়েছে। ছাত্রদলের শুধু ঘটেনি, বিএনপির ভিতরেও ঘটছে। উনি দেশে আসার পর দেখেন এই যে নমিনেশন নিয়ে ব্যাপক বিদ্রোহ ছিল। আসার আগের থেকে এটা শুরু হয়েছে। আসার পর কি সেগুলি কমছে? বিদ্রোহী প্রার্থী একজন কি এই মাঠ থেকে প্রত্যাহার করতে পেরেছে? একজনকে কেন পারেননি? উনি তো দেশে আসছেন এখন। এই যে ইতিহাসের রেকর্ড বিএনপিতে ১৫০ জনের মতো বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছে। অতীতে কোনো নির্বাচনে এত বিদ্রোহী প্রার্থী হয়নি। কিন্তু এই প্রথম। তারেক রহমান উনি কেন করলেন না? এই যে যেসব প্রার্থী বিদ্রোহী হয়েছেন মাত্র ৯ জনকে বহিষ্কার করছেন, বাকিদেরকে বহিষ্কার করেন না কেন? আর যদি নাই করেন তাহলে ৯ জনকে কেন করলেন? আর সবাইকে কেন উনি এই মাঠ থেকে প্রত্যাহার করতে পারলেন না বিদ্রোহী প্রার্থী? তাদের সাথে আলোচনা করে। এখন তো দেশে আছেন, এখন তো ওনার সাথে সবসময় ওনার সাক্ষাৎ পাওয়া যায়। কেন আলোচনাগুলি করেননি? বিএনপির ভরাডুবি করবে, দলের মাঝে কোনো শৃঙ্খলা নেই, চেইন অফ কমান্ড নেই, দলের মাঝে যে ক্ষোভ বিক্ষোভ চলতেছে, দলের ভিতরে যে কোন্দল চলতেছে, দলীয় কোন্দল, এগুলি বিএনপির ভরাডুবির অন্যতম কারণ হবে, যেগুলি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ হেলায় হেলায় একেবারে এগুলিকে ছেড়ে দিয়েছেন। এই সমস্যাগুলিকে ওনারা গায়ে মাখেননি, কিন্তু এগুলি বিশাল সমস্যা। এগুলি বিএনপির পরাজয় ঘটতেছে একের পর এক। এবং আগামী নির্বাচনে সবার আরেকটা কথা যে 12ই ফেব্রুয়ারি বিএনপির কি ঘটতে যাচ্ছে? 12ই ফেব্রুয়ারি মানে আগামী নির্বাচন। কি ঘটবে বিএনপির ভাগ্যে? 12ই ফেব্রুয়ারি একই ঘটনাই ঘটবে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। যেভাবে 5টা বিশ্ববিদ্যালয় শিবির ভূমিধস বিজয় পেয়েছে আর ব্যাপক ভরাডুবি হয়েছে ছাত্রদলের, ঠিক একইভাবে বিএনপির ভরাডুবি হবে এবং ভূমিধস বিজয় পাবে জামাতের নেতৃত্বাধীন জোট। এর বাহিরে তো কিছু ভাবার কিছু নেই। আপনারা ভেবে দেখেন, বিএনপির এই পরাজয়, বিএনপির ভরাডুবি, বিএনপির অরাজনৈতিক সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত এবং 5ই আগস্টের পর বিএনপি মানুষের জনগণের কাছে যেতে পারেনি, পাশে যেতে পারেনি। বিএনপি জনগণকে ভয় দেখিয়েছে। বিএনপি জনগণকে ভয়ের মাঝে রেখেছে, আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। বিএনপির নেতাকর্মীরা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছে। সেই সাথে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরাও বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে। বিএনপির নেতাকর্মী সমর্থকরা সব ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 18 কোটি মানুষের দেশে আপনি যদি, যেখানে মেজরিটি ইসলাম, 90% উপরে ইসলাম ধর্মাবলম্বী, সেখানে যদি ইসলামের বিরুদ্ধে যান, আপনার রাজনীতি টিকবে? ভুল রাজনীতি করেছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে বিএনপি দাঁড়িয়েছে। বিএনপি ভারতের পক্ষে দাঁড়িয়েছে, শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে, যেটা মানুষ ভালোভাবে নেয়নি, গ্রহণ করেনি। বিএনপির এই নীতি আদর্শ, বিএনপি সঠিক কোনো রাজনীতি করতে পারেনি এক কথায়। 5ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা দখল, টেন্ডার বাণিজ্য, এগুলির সাথে, অপকর্মের সাথে, সন্ত্রাসের সাথে জড়িয়ে গেছে, যেটা সাধারণ জনগণ গ্রহণ করেনি বিএনপির এই কর্মকাণ্ডগুলিকে। এই জন্য জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। যেখানেই যাচ্ছে সেখানে বিএনপির ভরাডুবি করতেছে। বিএনপির ভরাডুবি আগামী নির্বাচনেও ঘটবে, কারণ বিএনপি ভুল থেকে শিক্ষা নেয়নি। বিএনপি এই যে এতগুলি পরাজয় ঘটলো, সেগুলি থেকে একটা থেকেও শিক্ষা নেয়নি। যদি নিত তাহলে এত বিশাল পরাজয় ঘটতো না, এত ব্যাপকভাবে ভরাডুবি হতো না বিএনপির। বিএনপির প্রতি মানুষের অনেক আস্থা ছিল, অনেক ভালোবাসা ছিল। এত বিশাল একটা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বেগম খালেদা জিয়ার হাতে গড়া দল, এত বিশাল জনপ্রিয়তা 5ই আগস্টের পর পর্যন্ত ছিল। সেই জনপ্রিয়তা কেন ধস নামল? নেতারা কি একবারও ভাবেন না? দল যদি ক্ষমতায় যেতে না পারে, আগামী দিনে বিএনপির রাজনীতি এটা হুমকির মুখে পড়বে। বিএনপির মতো এরকম নিয়ন্ত্রণহীন একটা দল, যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে, ক্ষমতাতে যদি না যায় এই দলের অস্তিত্ব থাকে না।
এই দলটা 17 বছর ক্ষমতার বাহিরে। আগামী 5 বছর যদি ক্ষমতার বাহিরে থাকে বিএনপি, তাহলে বিএনপিতে ব্যাপক ভাঙনের দেখা দেবে। বিএনপির নেতাকর্মীরা বেরিয়ে গিয়ে অন্যান্য দলে যোগদান করবে। বিএনপির নেতারা গিয়ে আলাদা দল গঠন করবে। এগুলির সম্ভাবনা খুব বেশি। জাতীয় পার্টির মতো অবস্থা হতে পারে। জাতীয় পার্টি যেমন আজকে বহু খণ্ডে বিখণ্ডিত হয়ে গেছে, ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। মূল জাতীয় পার্টির কোনো অস্তিত্বই নেই। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একদল, রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একদল, ডাক্তার আব্দুল মতিনের নেতৃত্বে একদল, এইভাবে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একদল ছিল, কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাতীয় পার্টির এক অংশ ছিল, জিএম কাদেরের এক অংশ, বিদিশা এরশাদের নেতৃত্বে এক অংশ, রৌশন এরশাদের নেতৃত্বে এক অংশ। জাতীয় পার্টির কোনো আর অংশের শেষ নেই। এভাবে বিএনপির অবস্থা এমন হবে, কারণ ভুল রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থা এমন হয়েছে। একসময় জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা দল ছিল। সেই দলটাও আজকে একেবারে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা রাজনৈতিক দল যদি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় বড়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হয়, রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে তৃতীয় পক্ষ এসে সুযোগ নেয়। এজন্য বড় দলের রাজনীতিতে টিকে থাকা দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।